এই যে মসজিদে ঘুরে ঘুরে তাবলীগের কাজ করে, দাওয়াতের কাজ করে, আল্লাহর ঘরে ঘুরে ঘুরে মানুষকে ডাকে, নিজের টাকায়, নিজের জান, নিজের মাল, নিজের সময় দিয়া হাজারো মুসলমানের বুঝেই ধরে না এটা করে কি। এরা সিরা সাবায় আপনি করে কি, আপনি দেখেন না? আপনার চোখে আপনি বুঝেন না এটা কি করে? এটা তো দেখাই যায় কি করতেছে তারা। হে তো মসজিদের দরজা আটকাইয়া বইয়া থাকে না, এ তো ঘোষণা দেয়, মাগরিবের পরে ঘোষণা দেয় যে ভাই ইনশাআল্লাহ নামাজ বাদ ঈমান আমলের বয়ান হবে, সব ভাই বসলে অনেক ফায়দা হবে। তো হে কি আপনার কি করে? এটা তো হে কইলই, কথা বলেন না কেন? সে বললো না এখানে ডাইরেক্ট, তো বলতেই আছে যে কি করে। এ তো ফজরের বাদ বয়ান করে কি মাটির তলেনি করে, এটা আপনি শোনেন না কি কয়? আসরের পরে জামাত গাছতে যাবে, মসজিদে ঈমান ইয়াকিনের কথা হবে, মানে মানুষকে আল্লাহর দিকে ডাকবে, হাইটা হাইটা, ঘুরে ঘুরে, দোকানে দোকানে, রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে, বাড়িতে বাড়িতে, মহল্লায়। তো এ করেটা কি আপনি এটা দেখেন? তো এটা এজন্য কোন সুস্থ বিবেকবান, খোদার কসম, কোন সুস্থ মানুষ, কোন বিবেকবান মুসলমান যাকে আল্লাহ বিবেক দিছে, সে দাওয়াত ও তাবলীগের বিরোধিতা করতে পারে না। যার বিবেক দিছে খোদা, যারে বিবেক দিছে, অসম্ভব, এটা বিরোধিতা করা যায় না। ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আপনাদের সবাইকে বলি আমি, যে কোনো ভাবে আপনি যদি বলেন হুজুর আমার এই তরিকা, এই সিস্টেম পছন্দ হয় না, যে মসজিদে থাকবো, মসজিদে খাইবো, প্রথম কথা হলো এটা না জায়েজ না কখনোই, কোনোভাবেই। 2 নাম্বার, আপনার এরপরও বুঝে ধরেন, আমি মাইনে নিলাম, কিন্তু মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা আমাদের দায়িত্ব কিনা বলেন? তো আপনি যেমনে আপনার ভাল লাগে আপনি এমনি ডাকেন, কথা বলেন না কেন? আপনি যে বইয়া বইয়া বিড়ি খান, তো এটা করেন নাকি? আপনি যেমনে আপনার বুঝে ধরে, যেমনে পারেন, মসজিদে পারেন আর উডানে পারেন, ঘরে থাইকা পারেন আর বাজারে থাইকা পারেন, আপনার জবান আপনি খুলেন, আপনি প্রতিদিন আপনার দায়িত্ব মানুষকে আল্লাহর দিকে ডাকা। কাজ তো করলেন না, যে করে নিজের টাকা পয়সা খরচ করে, নিজের জান মাল কোরবানি করে, তারে আপনি বিদ্রুপ করেন। এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে? এর চাইতে বড় বেইনসাফি আর কি হইতে পারে? অথচ আল্লাহ তাআলা আহসানের প্রথম গুণ বলল যে মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, দাওয়াত দেয়, আল্লাহ ডাইরেক্ট বললেন সেই হলো আহসান। আর আপনি বললেন 9-6 কথা। এই জন্য দয়া করে আপনাদের কাছে অনুরোধ করছি, এটাও দাওয়াত, ওয়াজ। এই যে আল্লাহর কথা এখন বলতে, হ্যাঁ নিঃসন্দেহে দাওয়াত, কলমের মাধ্যমে লিখতেছে, এটাও দাওয়াত, মাদ্রাসায় খেদমত করতেছে, এটাও দাওয়াত, মানুষকে দিন বুঝাইতেছে, যে কোনো ভাবে শরীয়ত সম্মত পন্থায়, কোরআন সুন্নাহ সমর্থিত পন্থায় আপনি দিবানিশি মানুষকে আল্লাহর দিকে ডাকেন, কিন্তু না নিজেও ডাকলেন না, যারা ডাকে ফিরাইতে চায় আপনি তাদেরকে প্রত্যাখ্যান করলেন, বিদ্রুপ করলেন, এটা ইনসাফ না, ইনসাফ না। গত 40 দিন আমি এই দাওয়াত ও তাবলীগের নিসবতে 26 জন সাথী নিয়ে, 26 জন নিয়ে, এর মধ্যে 16 জন আলেম, একসাথে আমরা গত 40 দিন একটানা উত্তরবঙ্গ ছিলাম, দিনাজপুর জেলায়। গতকালকে রাত্রে আমি ফিরে আসছি জামাত থেকে। আমি গতকালকে বয়ান করছি, এর আগে 40 দিন টানা কোনো মাহফিলে বয়ান করিনি, তাবলীগের সফরে ছিলাম, উত্তরবঙ্গ থেকে আসছি কালকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ করছেন, আল্লাহর দয়ায় একটি জেলা থেকে এই 40 দিনে আল্লাহর দয়া, আল্লাহ পাকের মেহেরবানিতে, মেহনতে আমাদের জামাত দিবা নিশি কাজ করছে, মানুষের দ্বারে দ্বারে। কি পরিমাণ
আপনি অবাক হবেন, কেউ গিয়ে সচক্ষে দেখে আসেন ইমান ইসলামের কি হালাত, মুসলমানদের হালাত কি, কে দুর্বল, চতুর্মুখী। সারা পৃথিবীতে আমার মনে হয় ইসলাম বিরোধী যত চক্রান্ত বাংলাদেশে চলে, সমস্ত চক্রান্তের মেন ক্ষেত্র একটা জায়গা এই উত্তরবঙ্গ। আজি একটু দুর্বলতার সুযোগ নিয়া, একটু অভাবের সুযোগ নিয়া মুসলমানকে বেঈমান বানাচ্ছে প্রতিনিয়ত। নাউজুবিল্লাহ। কষ্ট করতেছে এই অভাবী মানুষগুলো, দুর্বল মানুষ অনেকেই হিম্মতের সাথে ইমানের সাথে টিকে আছে, কিন্তু দিন দিন ছুটে যাচ্ছে মুসলমান অল্প অল্প করে। আলহামদুলিল্লাহ আমরা 40 দিন এক টানা দিন রাত জামাত মেহনত করছে। জুবায়ের রহমগুড়ে দেখতে গেছে। আমরা কাকরাইলে আসছি যখন 950 মতো সাথী, 63 জামাত মোট এক চিল্লার সফরে আসছে। পুরা কাকরাইল স্লোগান দিচ্ছে খুশিতে। প্রায় 950 মানুষ একটি জেলার থেকে আল্লাহ রাস্তায় বের হয়েছে। 63 জামাত। আলহামদুলিল্লাহ, আল্লাহই করেছে। তো এই জন্য বললাম, মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা আহসান, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া এটা কি আহসান। আহসান যতভাবে শরীয়তের সম্মত আল্লাহর দিকে ডাকার সুরত থাকে সেটা কাজে লাগানো উচিত। এই ওয়াজ, হ্যাঁ বলেন, আপনি বলেন, বলে আমি ওয়াজ করতে পারি না, তো আপনি এমনি বলেন। আপনি একজন মানুষেরও ভাই নামাজ পড়েন এই কথাটা বলতে পারতেন না, তো এইটাই তো দাওয়াত, এটাও তো দাওয়াত। ওয়ালাউ আয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটি আয়াত হোক, একটা কথা হোক, ভাই আল্লাহকে ডাকো, আল্লাহর নাফরমানি করো না, এই কথাটাই বলে। কই বলে তো না। বাপের চোখের সামনে ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এতে বেটা মাতেও না, হেতে শুধু বাজারে করে আর দোকানদারি করে, তার দোকানদারি শেষ হয় না, দোকানদারি শেষ হয়। চা দোকানদার তে বেটার চায় বেচা শেষ হয় না, তার খোদার আশ্চর্য আল্লাহ তাআলার কি ফয়সালা যে সে ফজর জোহর আসর মাগরিব এশা এক ওয়াক্ত নামাজও পড়ে না। আরে কি মুসলমান তুই, এটা বেটা তুই কি মুসলমান রে বাপ? হায় রে যুবক, একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুই কি মুসলমান? আরে বেশরম তুই নিজেরে মুসলমান বলস কেন? নামাজে পড়তে মন চায় না, আল্লাহকে সেজদা দিতে মন চায় না, একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না। আরে অপদার্থ, তুই তোরে মুসলমান বলিস কেন? বেকুফ, এই বেহায়া, তুই মুসলমান বলস কেন নিজে? বেশরম, বেহায়া, মুসলমান পরিচয় দেস কেন? তুই কিসের মুসলমান? একবারও পেশাব করে পানি নাও না, ঢিলা কুলুক ব্যবহার করো না, টয়লেট পেপার ব্যবহার করো না, পেশাবের দুর্গন্ধ নিয়া জন্তু জানোয়ারের মতো, হাইওয়ানের মতো মুত্তা ফানি লস্তা বেটা, তুই কি অপদার্থ? এটা কিটা? এটা মানুষ না পায়জামা না, এটা কিটা না প্লাস্টিক? এটা কিটা? এটা কি আশ্চর্য কথা! দুনিয়া লাফাইতে নাই। আল্লাহ তাআলা বলে, কেউ যদি আমার নাফরমানি লাগাতার করে, আমি হয়তো কখনো কখনো দুনিয়া তারে খুব দিয়ে দেই, আর তখন সে অহংকারে মত্ত হয়ে যায়, হঠাৎ করে 2:30-3টার দিকে দৌড়ে লাই, তখন দৌড় দেয়। তখন কি করে? দৌড় মারে। তখন 1 ঘন্টা আর লাগে না, 1 রাতও লাগে না, তখন 16 বছরের 15 বছরের সাম্রাজ্য তছনছ হয়ে যায়, তছনছ হয়ে যায়। 1 ঘন্টা আর লাগছে না, 1 ঘন্টাও লাগছে না। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আল্লাহ বলেন জালেম, পাপী, নাফরমান, আমার দেওয়া দুনিয়ার একটু সুযোগ সুবিধা আরাম আয়েশ আমি তারে দিছিলাম,
সেগুলো পেয়ে অহংকারী হয়ে গেছে। আল্লাহ বলেন আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি তাকে ধরে ফেললাম। ফাইদা হুম মুবলিসুন, ফলে সাথে সাথে সে নিরাশ হয়ে গেল, হতাশ হয়ে গেল। হায় কি হলো, কি হলো? সব কিছু সাজানো এক মিনিটেই সব এলোমেলো হয়ে গেল। হ্যাঁ, আল্লাহই করছে। কে করছেন? আল্লাহই করছেন, আল্লাহই করছেন। আল্লাহ কিছু, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর কি বলছে? আল্লাহ কিছু আবাবিল পাঠাইছে। আবাবিল বজ্রকণ্ঠে হাত তুলেছে, দুশমন সালেম হেরেই গেছে, হেরেই গেছে। তো কে করছে ভাই? এটা সবক, এটা শিক্ষা আমাদের জন্য, এটা শিক্ষা। ব্যক্তিগতভাবে কিংবা রাষ্ট্রীয়ভাবে একজন কিংবা সমাজ কেউই অহংকার করতে নাই। একলা যুবক তুমিও অহংকার কইরো না, অথবা সামষ্টিকভাবে দল, সংগঠন, পার্টি তুমিও মাতব্বরি করো না। আল্লাহ বলছেন আমি নিরাপদ রাখলে নিরাপদ। আমি যদি 1 মিনিটের জন্য নিরাপত্তার চাদর সরায় ফেলি তো তোমার আর বেল নাই, আর বেল আর কিছুই থাকে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, চলেন একে অপরকে আল্লাহর দিকে ডাকি। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহর দিকে ডাকি, ফেরাতে চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছে আমি আযাব দেই, আমি গজব দেই, আমি বন্যা দেই, আমি ঝড় দেই, জলোচ্ছ্বাস দেই, আমি রোগ দেই, অসুস্থতা দেই। সবকিছুর বিনিময়ে আল্লাহ বলেন আমার ইচ্ছা লাআল্লাহুম ইয়ারজিউন, আমার বান্দা যেন এই আযাব গজব মুসিবত দেখে, দুনিয়ায় একটু বিপদ পেরেশানি দেখে আমার বান্দা যেন আমার দিকে ফিরে চলে আসে। আমার কাছে চলে আসলে আমি আবার মাফ করে দেই। তাহলে সেই নামাজ আপনার আখিরাতের সুফলতা আনবে না। কোরআনুল কারীমে পড়ছেন আপনি, কিন্তু সেটা অশুদ্ধ, ভুল। আল্লাহর নবী বলছে রুব্বা কারিইন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনহু, বহু লোক কোরআন পড়ে কিন্তু কোরআন তার জন্য লানত করে, অভিশাপ দেয়। তোর রূপে খোদার গজব পড়ে, তোর রূপে আল্লাহর গজব। তুই এটা কি পড়লি? আমি কোরআন তো এভাবে নাজিল হই নাই, তুই এমনি কেন, তুই এমনি পড়লি কেন, এই অশুদ্ধ কোরআন পড়লি কেন? কোরআন অভিশাপ। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে কারা মুনাফিক জানো? আল্লাহ বলে শোনো, বা ইজা কামু ইলাস সালাতি কামু কুসালা, যারা নামাজ আদায় করে অবহেলার সাথে, নামাজ পড়ে না এটা না, পড়ে তবে গাফলতির সাথে পড়ে, পড়ে নামাজে যখন দাঁড়ায় তো অবহেলার সাথে, অলসতার সাথে। আল্লাহ কোরআনে বলছে এরা মুনাফিক। আর যে নামাজ পড়ে না তে কিতা, তে প্লাস্টিক, হইতে তো নাই, তোরে তো বেটা গনাতে ধরে না কেউ। ইসলাম, আল্লাহর কোরআন তোরে কোনো গনাতে ধরে না। হ্যাঁ হ্যাঁ, বেনামাজিরে কোনো একারে কোনো আইটেমের মধ্যে না, জানেননি? আমি তো পড়ে দেখছি কোরআন শরীফের মধ্যে, বেনামাজিরে কোনো মানুষের কাতারেই ধরে না। আল্লাহ বলছে এটা কোনো মানুষে না, এটা যে মনের ইচ্ছা মতো চলে, আমাকে সেজদা করেন। আল্লাহ বলেন সরাসরি কোরআনের আয়াত, আল্লাহ বলেন এটা কাল আনআম, এটা চতুষ্পদ জন্তু, হাইওয়ান, জানোয়ার। তো তোমারে তো মানুষের কোনো কাতারে ফেলায় না। আমি তো বালা প্লাস্টিক কইছিলাম, হিসেবে তো তুমি প্লাস্টিকের কইতে হয়। ও আমিলা সালিহান, এখন হলো বিশুদ্ধ আমল কি? বিশুদ্ধ আমল মানে হলো আমল বিশুদ্ধ হবে কখন? খোদার কসম, একটাই পদ্ধতিতে আমল বিশুদ্ধ হয়। কয় পদ্ধতিতে? আবার বলেন কয় পদ্ধতিতে? যদি প্রত্যেকটি আমল, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, আউয়াবিন, ইশরাক, চাষ, যাই হোক,
যদি সেই আমলটা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক। সাফ কথা, যে আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, সুন্নাত অনুযায়ী হয়, সেটাই বিশুদ্ধ আমল, সেটাই নেক আমল, সেটাই সহি আমল, সেটাই আখিরাতে কল্যাণকর। তাহলে প্রত্যেক আমল করতে হবে কি মোতাবেক? সুন্নাত মোতাবেক। কি মোতাবেক বলেন? সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। তাহলে সব আমল যে সুন্নত মোতাবেক করে সে আহসান। সে কি বলে? মানুষকে যে আল্লাহর দিকে ডাকে সে কি? আর 3 নাম্বার হলো ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে প্রতিনিয়ত সাহসের সাথে, গৌরবের সাথে, খুশি খুশি জবান দিয়া বলে আমি মুসলমানদের একজন। নিজের মুসলমান পরিচয় দিতে নিজের চেহারা, সুরত, লেবাস, পোশাক, দাড়ি, টুপি, কথাবার্তা, চাল চলন, লেনদেনের মধ্যে এভাবে তুলে ধরে যে এরকমটা কেন? কারণ আমি একজন মুসলমান। আমি দাড়ি কাটি না কেন? আমি মুসলমান। আমি কেন টুপি মাথায় দেয়? আমি যে মুসলমান। আমি হারাম খাই না কেন? আমি যে মুসলমান। আমি গুনার রাস্তায় যাই না কেন? আমি যে মুসলমান। অতএব আমার কথা শেষ, আমরা প্রত্যেকেই চেষ্টা করব আল্লাহর দিকে মানুষকে ডাকতে, নেক আমল করতে, নিজেকে মুসলমানের পরিচয় দিয়ে ধরে রাখতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।